হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম। হালিশহর থেকে ট্রেন ধরে কিন্তু পায়রাডাঙ্গা নেমে গেলাম। তারপরে কিন্তু টোটো ধরে এই যে ওদের বাড়ির কাছাকাছি নেমে গেছি। আর আজকে যাচ্ছে কিন্তু মামা শ্বশুরের বাড়ি। তো এই ভাই নিতে এসছে, মামা শ্বশুরের ছেলে। তো চলো আমরা যাই। এই দেখো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু এবার রান্নায় নেমে গেছি। যেহেতু বাসন্তী পোলাও, চিকেন কষা আমার রান্না বা দোকানের রান্না দেখে কিন্তু সবাই খেতে চায়। তো এখন ওরা বলল, বৌদি তুমিই রান্না করবে। তো দেখো রেডি সেডি হয়ে এখন রান্নায় বসে পড়েছি। আর আমার সাথে আছে কিন্তু বিশেষণার বাবা, আর আমি রান্না করব। তো চলো এবার ফোড়নে দিয়ে দিলাম সব কিছু। এবার কিন্তু রান্নাটা করে নিই। তো পেঁয়াজটাকে ভেজে নেব। আর সত্যি কথা বলতে কেউ যদি বলে যে রান্না ভালো হয়েছে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে শুনতে। আর রান্না করে খাওয়াতেও আমার খুব ভালো লাগে। বা আহ, সত্যি সবচেয়ে শান্তি কিন্তু রান্না রান্না করে যদি কাউকে মানে খাওয়াতে পারো, তার পছন্দ, সে যে খুশিটা হয় কোনো কিছুতেই আর পাওয়া যায় না সেই খুশি। তো এইদিকে দেখো দেশি চিকেন তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই দেখো চিকেন পুরো। আর চলো চিকেনটা এবার দিয়ে দিই। মশলা তো আমার প্রায় রেডি কষানো। আর যতটুকু পেরেছি ভিডিও বানিয়েছি, যেহেতু প্রায় অনেক মাংস, এখানে প্রায় 4 কিলো মাংস ছিল। তো রান্নাটা অনেক রিস্কের, মানে ভয় লাগছিল যে আমি পারবো কি না। যেহেতু শ্বশুরবাড়ির দিক থেকে আমাকে কোনো দিক থেকে কম করলে হবে না, আমাকে সবটা ঠিকঠাক করতে হবে। তো চলো এবার আমি রান্নাটা করি। এবার ভালো করে কষানোর জন্য কিন্তু এবার নাড়তে হবে ভালো করে। চলো ভালো করে নাড়ি। এবার এই দেশি চিকেনটা খেতে কিন্তু অনেকেরই পছন্দ হয়। আর আমরা যেহেতু প্রত্যেক দিন দোকানের জন্য পোলট্রি রান্না করি, তো আমার চিকেনের প্রতি অতটা মানে খাওয়ার ইচ্ছে নেই। কিন্তু তবুও দেশি চিকেন বলে কিন্তু আমি মানে খেতে পছন্দ করি, বা সবাই পছন্দ করে। তো দেখো এই যে কষানোর উপর রেডি, পুরো একদম কষানো রেডি, একদম পুরো রেডি হয়ে গেছে। একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো চলো এই দেখো। আর দেশি চিকেনের ঠ্যাংটা খেতে কিন্তু দারুণ লাগে। জানি না তোমরা কে কে খাও, তাহলে কমেন্ট করো। তো চলো এবার চিকেনটা কমপ্লিট করি। আর যে জল দিয়ে যে লাস্টে যে মশলা দিয়ে নামাবো, সেই ভিডিওটা কিন্তু আমাকে করা হয়নি, তাই আর তোমাদের দেখাতে পারলাম না। এইদিকে দেখো মিষ্টি সোনার বাবা কিন্তু বেগুন ভাজছে। তো এই যে লম্বা লম্বা করে বেগুন কেটে দিয়েছি, এখন এগুলোকে ভাজা হবে। তো বললো যে দুজন মিলে যেহেতু করছি না, সবাই মিলেই করছি, কিন্তু চিকেন আর পোলাওটা আমরাই করছিলাম। এদিকেই দেখো একটা দিদি সব ভেজে দিয়েছে পাঁপড়গুলো। সব 2 রকমের পাঁপড় রয়েছে, এদিকে বেগুন ভাজাও রয়েছে, তার সাথে স্যালাড কেটে নিয়েছে। দেখো একজন স্যালাড কেটে দিয়েছে, মানে সবাই মিলে কাজ করা হয়েছে। আর এদিকে চাটনিটা কিন্তু আমি বানিয়েছি, একদম সিম্পল চাটনি। তো চলো সবাই মিলে কিন্তু খাওয়াটাই একসাথে খাবে, সেটার মজাই আলাদা। তো দেখো এই যে পোলাও রান্নাও কমপ্লিট। এবার আমার বর কিন্তু সব ঠিকঠাক করে দিচ্ছে। তো এবার দিদি সবাইকে দেবে। তো এদিকে সবাই রয়েছে, সবাই কিন্তু ওয়েট করছে কখন হবে। তো সবাই মিলে একসাথে খেতেও বসে পড়েছি।